কোরআনকে যে মহাব্বত করবে, মহাব্বত, কবরে যাওয়ার সাথে সাথে সর্বপ্রথম কোরআন তার মাথার কাছে আসবে। কোরআনের সাথে যার মহব্বত থাকবে, অগাধ মহব্বত, সমস্ত আমালকে কোরআন ইশারায় বলবে তোমরা চুপ থাকবে, আজকে যা করার আমি করব। যখন মুনকার আর নাকির আসবে তো কোরআন দূরের থেকে তাদেরকে ইশারায় বুঝাবে যে আওয়াজ করবে না, যা তোমাদের প্রয়োজন আমার কাছে জিজ্ঞাসা করবে, আমার কাছে জিজ্ঞাসা করবে। মুনকার নাকির আশ্চর্য বোধ করবে যে এটাকে সুদর্শন যুবক, এক আজীব রূপ নিয়ে আল্লাহ তাকে পাঠাবে। তো মুনকার নাকির বাধ্য হবে, ওই যুবক দুইজনকে বলবে পরিচয় জানবে, বলবে পরিচয় পরে দিব, আমার পরিচয় জানলে তোমরা হাক্কা বাক্কা খায়া যাবে, পানি পানি হয়ে যাবে, তোমাদের অস্তিত্ব কাইপা যাবে, বিদায় আগে যা বলি তা করো। তো তারা প্রশ্ন দিয়া দিবে, ওই সুদর্শন যুবকের হাতে সে জবাব লেখা দিয়ে দিবে, বসে নিয়ে যাও। তো বলবে তোমার পরিচয় জানা হইল না, বলে আমার পরিচয় হলো আমি কোরআন, আমি কোরআন। এই ব্যক্তির কোরআনের সাথে অগাধ ভালোবাসা ছিল, অগাধ মহব্বত ছিল, সম্পর্ক ছিল। পড়তে না জানলেও চুমা দিতে ভুল করতো না। যখনই কোরআন সামনে পড়তো, সকাল হোক বিকাল হোক দুপুর হোক, কোরআনকে হাতে নিত আর চুমা দিত, আর উল্টাইতো পৃষ্ঠা আর চোখে লাগাইতো আর ভাবতো আল্লাহর কালাম পড়তে পারে। শুধু শুধু তো না, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কালাম কোরআন যখনই দেখতেন তো চিৎকার দিতেন আর বলতেন হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। বলতে বলতে কাদা রু আইয়াখরুজ, কিতাবে এটাও পাওয়া যায় ওনার রু বাহির হওয়ার উপক্রম হয়ে যেত। এতটুকু পর্যন্ত আল্লাহর কালাম দেখলে উনি ভিতর থেকে এতটুকু বলতে থাকতেন হাদা কালাম রব্বি, এতটুকু ভাব চলে আসতো, এতটুকু অবস্থা হইতো ওনার যে রু বাহির হয়ে যাবে আল্লাহর কালাম দেখলে। আর হবে না কেন, উনি ৯৯ বার আল্লাহকে দেখছেন, শতবার আশা করছেন যে যাতে ১০০ পুরা হয়ে যায়, সেঞ্চুরি পুরা হয়, তাইলে আমার একটা প্রশ্নের উত্তরও হয়তো মিলতে পারে। যেদিন ১০০বার পুরা হইতেছিল ওদিন জিজ্ঞাসা করছেন আল্লাহ আপনার নৈকট্য লাভ করার সহজ সরল আবার সবচেয়ে উত্তম উপায় কি? আল্লাহ বলছে আহমদ কালাম আল্লাযী খারাজা মিন্নি, আমার কালাম যেটা আমার ভিতর থেকে বাহির হয়েছে। কোরআন আল্লাহর নৈকট্য লাভ করার সবচেয়ে বড় পাথর। কিন্তু আফসোস, সত্য এটাই, সবার কপালে তো সব শোভা পায় না। এরকমও মনে হয় একটা প্রবাদ বাক্য আছে, আমাদের কপালে মনে হয় শোভা পায় না, আমাদের কপালে মনে হয় শোভা পায় না। হায় হায়, কোরআনের নাম শুই না, কোরআন ওই কালাম, ওই কালাম, ওই কালাম বোঝা যায় আল্লাহ। যেমন আল্লাহর কোনো ইবতেদা নাই, শুরু নাই, শেষ নাই, আমাদের এই কোরআনেরও শুরু নাই, শেষ নাই। মনে হয় বুঝে আসে নাই, শুরু নাই, শেষ নাই, কারণ এটা আল্লাহর ভিতর থেকে বাহির হয়েছে। এই জন্য তো আল্লাহ সূরা ইয়াসিন সৃষ্টির ১০০০ বছর আগে পড়ছেন, সমগ্র সৃষ্টির ১০০০ বছর আগে। আমরা তো জানিই না। যেমন আমাদের ভিতরে রূহ আছে, কোরআনের হার্ট হইল সূরা ইয়াসিন, রূহ হইল সূরা ইয়াসিন। দিল, আমাদের ভিতরে যেরকম দিল আছে, হার্ট আছে, কোরআনের হার্ট হইল সূরা ইয়াসিন। যদিও ভুলা যাব এই জন্য বলতেছি, আসছিল কিন্তু একটা বসন্ত, এক বসন্ত দুনিয়ার জন্য প্রতি বছর আসে, ঠিক না? রেলি নারায়ণগঞ্জ বাহির হয়, ঠিক না?
কি আরেকটা বসন্ত কিন্তু চলতেছে, যেটা আখেরাতের বসন্ত। রমজান কিন্তু আখেরাতের বসন্ত। কিসের বসন্ত? কি মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। কিসের বসন্ত? আখেরাতের বসন্ত, আখেরাতের ঋতু। দুনিয়ার বসন্ত শুধু প্রভাব ফেলে শুধু ওয়েদারের উপরে, প্রকৃতির উপরে প্রভাব ফেলে, আমাদের জীবনের উপরে কোনো প্রভাব ফেলে না। কিন্তু এই আখেরাতের বসন্ত, রমজান বসন্ত, প্রত্যেক মানুষের জীবনের উপরে প্রভাব ফেলে। এটা এমন বসন্ত, এমন বসন্ত, অবর্ণনীয় বসন্ত। রমজান বসন্ত ছিল, এখনো চলতেছে বসন্ত। আখেরাতের বসন্ত এটা, আখেরাতের মৌসুম, আখেরাতের ঋতু, আখেরাতের বসন্ত রমজান। কিন্তু কয়জন এটাকে গ্রহণ করলো বলেন? একটা উদাহরণ দিয়ে আগে যাইতেছি। এই যে এখান দিয়ে নামাজ হইতে থাকে, রিক্সা ভ্যান যাইতে থাকে, ঠিক না? কি বলেন? আমি কিন্তু ফতুয়া দিতেছি না, ওলামা একরাম এটাকে ফতুয়া না মনে করে বুঝানোর জন্য বলতেছি। এই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, দিন মজদুর, এই দোকানদার, সবাই যদি রমজানে শুধু রমজান মাসটা নামাজ পড়তো, শুধু রমজান মাসটা, তাহলে এক মাসে কয় মাসের পড়া হইতো? এক মাসে কয় মাস হইতো? এক মাসে 70 মাস, ঠিক না? রমজানে 70 গুণ বাড়ে না? এক মাসে কয় মাস? 70 মাস হইতো, ঠিক না? এক মাস 70 মাস। সত্য তো? সত্য না? এক মাস 70 মাস। আচ্ছা, ওইটা বাদেই দিলেন, 70 মাস বাদ দিলেন। ফরজ তো 70 গুণ হয়, ঠিক না? কি বলেন? এক মাসে কত ফরজ? না, এক মাসে বা অন্য মাসে এক মাসে কত ফরজ? আপনি যদি বেতের ধরেন, বেতের সহ যদি ধরেন, এক মাসে, মাস 31-এই ধরলাম, 30-এই ধরলাম, ঠিক না? 30-এই ধরলাম, 6 ওয়াক্ত ডেলি, তা 150 ওয়াক্ত নামাজ হয়। কত? 6 কি 6 কত হয়? 180। 30 দিন মাস, আর 6 30 গুণ 6, 180। 180 ওয়াক্ত নামাজ, ঠিক না? কি বলেন? 180 ওয়াক্ত নামাজ, ঠিক না? এখন যদি 70 দিয়ে পূরণ দেন, 12,600 ওয়াক্ত, ঠিক না? এক বৎসরে ফরজ হলো কত জানেন? 2190। কত? 6 ওয়াক্ত ধরলে 2190, আর এখানে হয় 12,000। কেমন মৌসুম একটু ভাবেন না? কেমন মৌসুম, কেমন বসন্ত। আর একটু নিচে নিয়ে আসি, এই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজদুর, দোকানদার, শ্রম পেশার মানুষ, এরা যদি রমজানে 10 দিনও নামাজ পড়তো, পুরা পাবন্দির সাথে পাজামা, 10 দিন 70 দিয়ে পূরণ দেন, 700 দিন, ঠিক না? বৎসরে দিন কয়টা? বাদ দেন, তারপরও থাকতো বা হাতে থাকবে, তা না থাকবে না। যদি মারা যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করে নামাজ, তো যুক্তি তো, আপনি নামাজের কথা জিজ্ঞাসা করেন। রমজানে তো টানা 10 দিন পড়ছিলাম, শুনছিলাম একদিন নাকি 70 দিন, ওই হিসাবে তো আমার 700 দিন হয়। বৎসর তো ছিল 365 দিন, ওটা বাদ দিয়া দেওয়ার পরে মনে হয় আমি কিছু আপনার কাছে পাওনা হব, হিসাবে তো গরমিল হইতেছে না। বলার সুযোগ ছিল না? ছিল না।
আমরাও যারা নামাজি মসজিদে আসি, আমরা যারা দিনদার, আমরা যারা দায়িত্ববান, আমরাও এদেরকে এইভাবে লজিকলি হাতে ধরে বুঝাই না। যদি বুঝাইতাম তাইলে 100-র ভিতরে 10 জন হইলেও মসজিদে আসতো। আমরাও কিন্তু বুঝাই না, আমরা বেঁচে যেতে পারবো না। আপনার আমিও বাঁচবো না, কিন্তু আপনিও আর আমিও ধরা খাবো। শুধু নিজের গাড়টি বড় করছেন, নিজের গাড়টি বড় করছি। আর এই যে লোকগুলা সারা দিন রাত্র 24 ঘন্টা এই রাস্তা, লোকালয়ে লোকে লোকারণ্য থাকে, আসা যাওয়া 24 ঘন্টা এখান দিয়ে চলতে থাকে। আমরা দাঁড় করায় এদেরকে এতটুকু বুঝাই নাই যে সারা বৎসর তুই সুযোগ পাস না, মাইনা নিলাম, কিন্তু এই যে রমজান তুই 10 দিন শুধু পর, 10টা দিন ফতোয়া হিসাবে না, একটা যুক্তি তর্ক হিসাবে আল্লাহ গ্রহণ যদি করে ফেলে, আমার মনে হয় আল্লাহ গ্রহণ করবে, নাইলে আল্লাহ 70 গুণ বাড়াইলেন কেন? নফলকে ফরজ করলেন কেন? অথচ সারা জীবনের নফল দিয়া, সারা জগতের নফল দিয়া এক ফরজের সমান হয় না। সারা জগতের নফল, দুনিয়া যেই দিন থেকে তৈরি হয়েছে, যেই দিন ধ্বংস হবে, সমগ্র নফল একত্রিত করলে ওই নফল আল অলির হোক, গৌসের হোক, কুতুবের হোক, জারি হোক, সব একত্র করলে একটা ফরজের সমান হবে না। অথচ রমজানে আল্লাহ নফলকে কি বানাইতেছে? ফরজ। কেন? আপনি সুবহানাল্লাহ একবার পড়বেন, ফরজ লেখা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, সওয়াব আলাদা, ফরজ সওয়াব আলাদা। আমরা বুঝাই না, আমরাও ধরা খাবো। মৌসুম ছিল, যাক, যেটা বুঝাইতেছিলাম যে কোরআন আল্লাহ কেন আমাদেরকে দিলেন? কালাম দিলেন, কালাম, কিতাব দেন নাই, কালাম দিছেন। আমাদের নবীজির সুবাদে কালাম দিছেন, কেননা কোরআন আমাদেরকে বুঝাইতে চায়। শুরুর থেকেই আমি শুরু করি, 14 দিন তো চলতে ছিল, জানি না ওলামায়ে কেরাম কে কোত্থেকে করছে, কিন্তু আমার যা মনে আসতেছে তাই আমি করতেছি। কোরআন কিন্তু শুরুতেই আমাদেরকে বলে দিছেন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। আমি সর্বক্ষেত্রে তোমাকে রাস্তা দেখাবো। হুদাল মানে রাস্তা, সর্বক্ষেত্রে আমি তোমাকে কি দেখাবো? পথ দেখাবো। সমস্ত অন্ধকারে আমি তোমাকে আলো দিব, সর্বগিরিপথে আমি তোমাকে রাস্তা দেখাবো, সর্বচৌরাস্তায় তোমাকে আমি সঠিক দিক দেখাবো, সঠিক দিক দেখাবো, তোমাকে সঠিক রাস্তা দেখাবো। সর্বক্ষেত্রে যুবককে যৌবনের ভিতরে দেখাবে, নারীকে নারীত্বের ভিতরে দেখাবে, বৃদ্ধকে বৃদ্ধের অবস্থায় দেখাবে, গরিবকে গর্বতের ভিতরে দেখাবে, ধনীকে ধনীর ধনের ভিতরে দেখাবে, ফকিরকে ফকরের ভিতরে দেখাবে। প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে রেখা কোরআন চিৎকার দিয়া বলতেছে, আমি তোমাকে রাস্তা দেখাবো, রাস্তা দেখাবো তোমাকে। আমি হুদান, তোমার জন্য আমি রাস্তা। সর্বক্ষেত্রে একটা ক্ষেত্র এরকম নিয়ে আসেন, একটা ব্যক্তিত্ব এরকম নিয়ে আসেন। রাজাকেও বলতেছে আমি তোমাকে রাস্তা দেখাবো, প্রজাকেও বলতেছে তোমাকে আমি রাস্তা দেখাবো, প্রত্যেক ব্যক্তিকে আমি রাস্তা দেখাবো। আমার কাজই রাস্তা দেখানো, কিন্তু একটা শর্ত আছে।